ইডির দপ্তরে হাজিরা দিলেন পিসি সরকার জুনিয়র। ইডির তলবে হাজিরা দিলেন পিসি সরকার জুনিয়র। টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় তাকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য সম্পর্কে জানতে চাওয়া হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে 2021 সালে এই মামলায় পিসি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা যা আজ 50 দিনে পড়ল। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরের পথে এই পদযাত্রা। ইনসাফ যাত্রার শেষ দিনে এই পদযাত্রায় সামিল হাজার দুয়েক বাম কর্মী সমর্থক। আর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল 3রা নভেম্বর কোচবিহার থেকে। এখন এই পদযাত্রা কোথায় আছে ছবিটা আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে ইনসাফ যাত্রা 50তম দিনে পড়ল এবং প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ইনসাফ যাত্রা গড়িয়ার পথে। গড়িয়াতে দুপুরবেলা কিছুক্ষণ বিশ্রামের পর গড়িয়া থেকে আবার শুরু হবে ইনসাফ যাত্রা। বিভিন্ন রাস্তা ঘুরে ইনসাফ যাত্রা শেষ হবে যাদবপুরে এবং সেখানে ইনসাফ যাত্রা সমাপ্তি ঘোষণা করা হবে। এবং ডিওয়াইএফআই নেতৃত্ব জানিয়েছেন যে সেখান থেকে ব্রিগেডের আলাদা করে প্রচার তারা শুরু করবেন। আমরা কথা বলবো, এই যে দীর্ঘ রাস্তা আপনারা হাঁটলেন, গড়িয়াতে আপনারা পৌঁছচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা কি? গোটা রাজ্যের মানুষ খুব সমস্যায় আছে, কাজে, শিক্ষায়, খাবারে, বাসস্থানে, লেখাপড়ায়, সব জায়গায় মানুষ তার থেকে পরিত্রাণ চায়। সমস্যায় আছে কারণ রাজ্যের সরকার, দেশের সরকার মানুষকে সমস্যায় রেখেছে, তার বিরুদ্ধেই মানুষ রাস্তায় নামছে। এত মানুষ রাস্তায় থাকবেন ভেবেছিলেন? ভাবিনি, আবার এমনটাও নয়। তবে হ্যাঁ, ভাবনার থেকে অনেক বেশি সাধারণ মানুষ বেরিয়ে এসছেন। এর থেকে পরিষ্কার যে মানুষ আসলে হচ্ছে সংগ্রামী। ইনসাফ যাত্রায় কিন্তু সকাল থেকে আজকে হাঁটছেন, উষসী রয়েছেন, কেন হঠাৎ ইনসাফ যাত্রায় পা মেলালেন? হ্যাঁ, প্রথমত ইনসাফ যাত্রার যে দাবিগুলো, যেমন কাজের দাবি, কাজের সুরক্ষার দাবি, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, প্রশাসনের স্বচ্ছতা, এই সবকটা দাবির সঙ্গে আমি একমত। আর আমার মনে হয় এরকমভাবে ভয় ভয় বাঁচার কোনো মানে হয় না। আমরা অনুকম্পার জীবন নয়, আমরা অধিকারের জীবন চাই। যে অধিকার আমাদের প্রাপ্য, যে অধিকার আমরা অর্জন করেছি, সেই অধিকারে মাথা উঁচু করে বাঁচতে চাই, ভয় ভয় নয়। এবং আমরা দেখেছি গোটা ইনসাফ যাত্রায় প্রতীক যে ছবিটা দেখাচ্ছে, দেখো সামনে কিন্তু এরকম বহু মানুষের ভিড়। তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, তারা ফুল দিয়ে অথবা নানাভাবে যারা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে মানুষের ভিড়। ইনসাফ যাত্রা অর্থাৎ ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা আজ 50তম দিনে পড়ল এবং আজকে তাদের এই ইনসাফ যাত্রা বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুর পর্যন্ত তাদের এই ইনসাফ যাত্রা। আর এই ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল 3রা নভেম্বর কোচবিহার থেকে।